একটি শান্ত গ্রামে পাহাড় আর সবুজ অরণ্যের মাঝে বাস করত জায়ান্ট নামের এক ছোট্ট ছেলে। সে ছিল খুবই অ্যাডভেঞ্চার প্রিয় ও কৌতূহলী। তার দাদু বলেছিল যে গ্রামের পাশের সেই জঙ্গলের ভিতর নাকি অদ্ভুত অনেক কিছু আছে। আছে এক জাদুর শহর, জাদুর বাগান, জাদুর পরী, আরও অনেক কিছু। একদিন জায়ান্ট ঠিক করলো যে সে সেই জঙ্গলের ভিতর অভিযানে যাবে এবং সেই জাদুর শহর খুঁজে বের করবে। তাই সে একটি ছোট ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের ভিতর। জঙ্গলে প্রবেশ করতেই সে উঁচু উঁচু গাছ ও ঘন ডালপালার ভেতর দিয়ে একটি পথ দেখতে পেল এবং সেই পথে চলতে শুরু করল। কিছু দূর এগোবার পর সে একটি ছোট্ট জলের ধারা দেখতে পেল, যার পানিগুলো ছিল একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। জায়ান্ট সেই জলের ধারা থেকে কিছুটা পানি পান করে নিল এবং সেই ধারা দিয়ে চলতে আরম্ভ করল। কিছুক্ষণ পরে সে একটা মায়াবী পুকুর খুঁজে পেল, যার চারিদিকে অনেক রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। সে সেই পুকুরের পাশে একটু বিশ্রাম নেয়ার জন্য বসে পড়ল। একটু দূরে একটা ছোট্ট হরিণ দাঁড়িয়েছিল। হরিণটিকে বেশ ক্ষুধার্ত লাগছিল। জায়ান্ট হরিণটির কাছে গেল এবং তার ব্যাগ থেকে কিছু খাবার বের করে তাকে খেতে দিল। হরিণটি সেই খাবারগুলো পেয়ে খুশি হয়ে গেল এবং খেতে লাগলো। তারপর জায়ান্ট আবার মনের আনন্দে জঙ্গলের পথে চলতে আরম্ভ করল। বনের পশু পাখিগুলো তার বন্ধু বলে মনে হচ্ছিল। চলতে চলতে হঠাৎ সে শুকনো পাতার নিচে একটা ঝিলিক দেখতে পেল। হাতে নিয়ে সে দেখল যে এটা একটা পুরনো চাবি। সে অবাক হয়ে চাবিটা দেখতে লাগলো। হঠাৎ সে কাছেই একটা গাছ দেখতে পেল, যেটাতে একটা পুরনো দরজা লাগানো ছিল। সে ভাবল যে এই চাবি দিয়ে হয়তো সেই দরজাটা খোলা যাবে। তাই সে চাবি দিয়ে দরজাটা খুলতে চেষ্টা করল। চাবি ঢোকাতেই পুরনো দরজাটা খুলে গেল এবং একটা অদ্ভুত আলো ঘূর্ণিপাকের মতো ঘুরতে লাগলো। জায়ান্ট ভয় পেল না। সে সাহস করে সেই ঘূর্ণিপাকের আলোর দরজায় পা বাড়ালো। সঙ্গে সঙ্গে সে একটা জাদুর বাগানে চলে আসলো, যার আকাশ ছিল গোলাপি রঙের আর ফুলের মিষ্টি গন্ধে ভরেছিল চারিপাশ। সে বিস্মিত হয়ে চারিদিক দেখতে লাগলো। হঠাৎ সেখানে একটা ঝলমলে ডানাওয়ালা ছোট্ট পরী এসে জায়ান্টকে স্বাগত জানালো। পরীটা বলল যে সে এই জাদুর বাগানের দেখাশোনা করে। সে জায়ান্টকে বাগানের সবকিছু দেখাতে চাইল আর বলল যে তাকে একটা সাহায্য করতে হবে। জায়ান্ট পরীটিকে বলল যে সে অবশ্যই সাহায্য করবে। পরীটা তখন জায়ান্টকে নিয়ে বনের ভিতর দিয়ে যেতে শুরু করল। তারা পৌঁছল একটি গ্রামে। পরীটা বলল যে এই গ্রামে খরার জন্য কেউ চাষাবাদ করতে পারছে না। সবাই না খেতে পেরে অনেক কষ্টে আছে। জায়ান্ট জিজ্ঞেস করল যে কিভাবে এদের সাহায্য করা যাবে। পরীটা বলল যে জাদুর বনের অনেক গভীরে আছে একটি বুদ্ধিমান পেঁচা, যে আমাদের বলতে পারে কিভাবে আমরা এই গ্রামের মানুষদের সাহায্য করতে পারব। তারা দুজনে তখন আবারও সেই জাদুর বনে গেল, যেখানে গাছগুলো তাদের ভয় দেখাচ্ছিল। অবশেষে তারা একটা গাছের ডালে সেই বুদ্ধিমান পেঁচার দেখা পেয়ে গেল। পেঁচাটা তাদের বলল যে বনের শেষে একটা দুর্গম পাহাড়ের গুহায় আছে একটা ড্রাগন, যার কাছে আছে একটা জলের ক্রিস্টাল। সেই ক্রিস্টাল দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করতে হবে। জায়ান্ট ও ছোট্ট পরী তখন সেই দুর্গম পাহাড়ের ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলতে লাগলো। ভয়ঙ্কর পাহাড়ের গা বেয়ে বেয়ে তাদের অ্যাডভেঞ্চারপূর্ণ যাত্রা চলতে লাগল। অবশেষে তারা একটা গুহায় এসে পড়ল, যেখানে একটা বিশাল ও ভয়ঙ্কর ড্রাগন বাস করছিল। ড্রাগনটি তাদের জিজ্ঞেস করল যে কেন তারা এখানে এসেছে। জায়ান্ট ড্রাগনটিকে বলল যে তারা গ্রামের মানুষদের সাহায্য করতে এসেছে। তাদের জমিতে কোনো চাষাবাদ হচ্ছে না, তাই তারা না খেয়ে আছে। তোমার কাছে থাকা সেই জলের ক্রিস্টালটা আমাদের দরকার। ড্রাগনটির মায়া হল এবং তাদেরকে গুহার ভিতর যেতে দিল। গুহার আরও ভিতরে ঢুকে তারা একটি উজ্জ্বল ক্রিস্টাল দেখতে পেল, যেটা জলের উপর ভেসেছিল। তারা খুব খুশি হয়ে গেল। জায়ান্ট ও ছোট্ট পরীটি সেই ক্রিস্টালটি হাতে তুলে নিল ও গ্রামের পথে রওনা করল। গ্রামে গিয়ে জায়ান্ট সেই ক্রিস্টালটি জমিতে ধরতেই সূর্যের আলো আর জল মিলে জমিতে একটা ম্যাজিক হয়ে গেল। আবারও ফুল ও ফসলে মাঠ ভরে উঠল। গ্রামের সবাই আনন্দে চিৎকার করতে লাগল। জায়ান্ট ও ছোট্ট পরী যখন ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ তাদের সাথে কিছু প্রজাপতি পরীদের দেখা হয়। প্রজাপতি পরীগুলো বলল যে তাদের বন্ধু ইউনিকর্ন একটা কাঁটার ঝোপে আটকে গেছে, তাদের সাহায্য করতে হবে। তখন সবাই মিলে গিয়ে দেখল যে একটা সাদা ও সুন্দর ইউনিকর্ন কাঁটার ঝোপে আটকে আছে। জায়ান্ট তাকে মুক্ত করে দিল। ইউনিকর্নটি খুশি হয়ে গেল ও তাদের মধ্যে বন্ধুত্ব হলো। সবাই মিলে মনের আনন্দে সেই জাদুর বাগানের ভিতর দিয়ে নেচে গিয়ে ফিরে যেতে লাগলো। হঠাৎ রাস্তায় একটু দাঁড়িয়ে ইউনিকর্নটি জায়ান্টকে একটি উপহার দিল। ইউনিকর্নটি বলল যে এটা আমার জাদুর শিং। এই শিংটি ব্যবহার করে তুমি সুপার পাওয়ার পেতে পারো, তবে শুধু ভালো কাজের জন্যই এটাকে ব্যবহার করতে পারবে, খারাপ কাজে না। জায়ান্ট ও ছোট্ট পরী ইউনিকর্নকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল আর বলল যে সে শুধু ভালো কাজেই এটাকে ব্যবহার করবে। বন পেরিয়ে তারা এসে পৌঁছালো একটা মরুভূমিতে। জায়ান্ট ছোট্ট পরীকে জিজ্ঞেস করল যে তারা কোথায় এসে গেল। পরীটি তাকে দূরে একটা ধ্বংস হয়ে যাওয়া শহর দেখিয়ে বলল যে শহরটিকে সাহায্য করতে হবে। এই শহরটি অভিশপ্ত হয়ে আছে, মানুষগুলো সব ভূত হয়ে আছে, কিছু একটা করতে হবে।
জায়ানের মনে হলো যেন শহরের মানুষগুলো এখনো মন্দিরের সামনে তাদের মুক্তির জন্য প্রার্থনা করছে। সেই ইউনিকর্নের দেয়া সেই শিংটি বের করলো এবং মনে মনে বলল যে এদের মুক্তি দাও। সাথে সাথে আকাশ থেকে একটা আলো নেমে এলো এবং সবাই মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে সবাই জায়ানকে বাহবা দিতে লাগলো। জায়ান খুব আনন্দ পেল। আর এভাবেই তার একের পর এক অ্যাডভেঞ্চার চলতে লাগলো।